নমস্কার, আমি শম্ভু, বাস্তুগুরু এবং নিউমরোলজি স্পেশালিস্ট, আপনাদের হোস্ট। আজ নিয়ে এলাম নতুন একটি বিষয় যা সংখ্যাতত্ত্বের উপরে রয়েছে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের বার্থ চার্ট তৈরি করা যায় বা করতে হয়। আজ সেই বিষয়ে বেশ কিছু তথ্য আরো জানাবো। যারা বুঝতে পারেননি তাদের কাছে বিস্তারিত জানানোর চেষ্টা করব। পাশাপাশি তুলে ধরবো বেশ কয়েকটি বিষয়। অবশ্যই ভিডিওর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তী আপডেটগুলি আপনার কাছে অতি সহজে সবার প্রথমে পৌঁছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে অসুবিধে নেই। তার সঙ্গে কমেন্ট বক্সে আপনার সমস্যা থাকলে কমেন্টস করতে পারেন এবং ডেট অফ বার্থ দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। সুযোগ পেলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো শুরু করি আজকের এই বিষয়, অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিষয় বা নিউমরোলজি কি, তার উপরে কতটা ডিপলি আমরা যেতে পারি। প্রথমে কয়েকটি প্রশ্ন আপনাদেরই কাছ থেকে নেওয়া, সেই প্রশ্নগুলো আমি তুলে ধরব এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, লাইফ কিভাবে চলতে পারে বা একটা মানুষের জীবন কিভাবে চলতে পারে, কিভাবে আটকে যেতে পারে, সেই বিষয় নিয়ে প্রথমে যদি বলতে হয়, যে যার লাইফ সে নিজে নির্বাচন করে সে কিভাবে চলবে। সে বিষয়ে আমি পরে আসছি, কারণ কিভাবে নির্বাচন করছেন বা কিভাবে এগোচ্ছেন। কারণ যে যার লাইফ তার নিজের অধীনে থাকে, সে নির্বাচন করে কিভাবে চলবে। সে জেনে নির্বাচন করুক কিংবা না জেনে করুক, কিন্তু তার নির্বাচনের ফল হিসেবে তার লাইফে ফল আসে। এবারে দ্বিতীয় যে কোশ্চেন বা দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে সংখ্যাতত্ত্ব কি বা নিউমরোলজি কি। এই বিষয়টা আপনাদের গত কয়েকটা ভিডিওতে আমি বলে এসেছি, ল্যাঙ্গুয়েজ অফ নাম্বার। এবারে প্রশ্ন হতে পারে যে ল্যাঙ্গুয়েজ অফ নাম্বার বলতে কি বোঝাচ্ছে। যেমন ধরুন, আপনি বাংলায় জলকে বলছেন জল, ওইটাকে হিন্দিতে বলা হচ্ছে পানি, আবার ইংরেজিতে বলা হচ্ছে ওয়াটার। তাহলে এখন একটা জিনিস তিনটে ভাষায় বলা যেতে পারে, বা আরো যতগুলো ভাষা আছে বা যতগুলো ভাষা লোকে জানে সে ততগুলো ভাষাতে বলতে পারে, কিন্তু জিনিসটা এক, অর্থাৎ জল। তাহলে আমি বাংলা ভাষা জানি, আমি হিন্দি ভাষা জানি, আমি ইংরেজি ভাষা জানি, আমি তিনটে ভাষা তিন রকম বলতে পারি বা আপনি বলতে পারেন, বা আপনি আরো 5টা ভাষা জানেন, সেই হিসেবে আপনি জলটাকে জল, পানি, ওয়াটার বা আদার্স যা ল্যাঙ্গুয়েজে আপনি বলতে পারেন সেটা বলতে পারছেন। কিন্তু যে ব্যক্তি ইংরেজি জানে না, সে এটাকে শুধু জলই জানে, খুব বেশি হলে হয়তো হিন্দিতে সে পানি জানে, কিন্তু ওয়াটার এই জলের নাম সেটা সে ইংরেজিতে জানে না। তাহলে সমস্যাটা কার? সমস্যাটা ওই ব্যক্তির, কারণ সে ইংরেজি শব্দটা জানে না। কিন্তু ইংরেজি শব্দটার সমস্যা নয় বা দোষ নয়, তাই নয় কি? তাহলে আমাদের জীবনে পরম ব্রহ্ম পরমাত্মা যা দিয়েছেন সেই বিষয়টা আমি হয়তো সঠিক কি ভাষা জানি না, ওই অনেকটা ইংরেজি ভাষার মতো, অর্থাৎ একে যে ওয়াটার বলা হয় সেটা আমি জানি না। তাহলে কি হলো? তাহলে আমার না জানাটাই আমার সমস্যা। কিন্তু পরম ব্রহ্ম থেকে পরমাত্মা তিনি কিন্তু প্রত্যেককে ভালো মন্দ সবই দিয়ে রেখেছে। আপনার পূর্ব ইতিহাস কি সেটা নিয়ে ম্যাটার করছে না এখানে। আপনাকে কিন্তু যখন পাঠিয়েছে আপনার মধ্যে ভালো কিছু জিনিস অবশ্যই দিয়ে রেখেছে। তাই সেটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, কিভাবে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তাই ল্যাঙ্গুয়েজ অফ নাম্বার বলতে একেই বোঝানো হচ্ছে, অর্থাৎ আপনি এটাকে কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে ধরেছেন, তার কি নাম্বার আসছে, তার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। এরপরে প্রশ্ন অনেকের মধ্যে আছে যেটা, যে এই সংখ্যাতত্ত্ব বা নিউমরোলজি কিভাবে কাজ করে। আমরা তো বলে আসছি বারবার, বা আমি বলে আসছি যে এটা একটা ভাইব্রেশন বা ভাইব্রেট মোবাইলের কম্পনের মতো কাজ করছে। আজ আপনাদের আরো একটু বিস্তারিত যদি উদাহরণস্বরূপ বোঝাই তাহলে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে।
এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব প্রত্যেকের জীবনে কাজ করে ঠিক মোবাইলে জিপিএস এর মতো। অর্থাৎ আমি যাব কলকাতার চিড়িয়াখানার কাছে, ওখানে একজন দাঁড়িয়ে আছে, তাহলে কলকাতার চিড়িয়াখানার কাছে উনি দাঁড়িয়ে আছেন, ওনাকে বললাম আপনার গুগল ম্যাপটা আমার কাছে পাঠান বা লোকেশনটা আপনি পাঠান। উনি কি করলেন, আমার মোবাইলে লোকেশনটা পাঠিয়ে দিল। আমি লোকেশন দেখতে জানি, আমি লোকেশন ট্র্যাক করতে জানি, তাহলে আমি কাউকে না জিজ্ঞেস করেও ওই লোকেশনে আমি পৌঁছে যেতে পারবো আমার মোবাইল দেখে। তাহলে জিপিএস এখানে কাজ করছে মোবাইলের ক্ষেত্রে, সেখানে কিন্তু নাম্বার রয়েছে বা কোন জায়গা সেটা কোড করা রয়েছে, কলকাতা কত, কোন জায়গায় কত নম্বর গেট, সবকিছু কিন্তু ওখানে কোড করা রয়েছে। আমি সেইভাবে ওখানে পৌঁছে গেলাম। আমাদের জীবনেও সেরকম বেশ কিছু সংখ্যা রয়েছে যেটা আমরা অনেকেই জানি না, যে ওই সংখ্যাটাকে আমাকে এইভাবে না নিয়ে গেলে আমি ওই কলকাতার চিড়িয়াখানার কাছে পৌঁছতে পারবো না। আমি যদি ভুল রাস্তায় চলে যাই বা ওইটা দেখতে না জানি, তাহলে কিন্তু আমাকে ভুল রাস্তায় যেতে হবে, আমি চিড়িয়াখানায় পৌঁছতে পারবো না। বা আরো 10 জনকে জিজ্ঞেস করতে হবে, তারা বলতে পারবে কি পারবে না সেটা পরের ব্যাপার। তাই আমি যখন মোবাইল ধরতে পারছি না, তখন কি করছি, কোনো আমার দুজনের মাঝখানে যে থার্ড পার্সন কেউ আছে তাকে জিজ্ঞেস করছি, অর্থাৎ দাদা আমি চিড়িয়াখানা যাব, কোন দিক দিয়ে গেলে সুবিধে হবে বা কোন বাসে গেলে সুবিধে হবে। তাই এখানেও মিডলম্যান হিসেবে যেমন আমি, আমার মতো বেশ কিছু লোক রয়েছে যারা সংখ্যাতত্ত্বের সঠিক কাজ করে, তাদের সঙ্গে আপনাকে আপনার জীবন ছক বা জন্ম তারিখ নিয়ে আলোচনা করতে হবে, যে আপনার জীবনে কোন সংখ্যাটা আটকে বা ভাইব্রেশন বা ভাইব্রেট হচ্ছে না, সেটাকে খুলে দেওয়া, একটা তালার চাবি দিয়ে খুলে দেওয়া। কি চাবি না, ওই সংখ্যা নাম্বারটা জানা। তাহলে এইভাবে কিন্তু আমাদের জীবন বা জীবিকা চলতে পারে। এবারে অনেকের প্রশ্ন যে এই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির যে নাম্বারের কথা বলা হচ্ছে, সেই নাম্বার জানলে কি উপকার হয় বা যে সমস্যা রয়েছে তার কি প্রতিকার পাওয়া যায়? আমি বলবো অবশ্যই পাওয়া যায়। এই কারণে আপনাকে আরো একটা উদাহরণ দিই। ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার লোকাল কোনো বাজারে বা লোকাল কোনো কার্যালয়ে, যেখানে আপনার প্রয়োজন যেতে হবে, কিন্তু আপনি মোবাইলে দেখে দিলেন যে আজকের ফোরকাস্টে দিয়েছে বিকেল বা দুপুর 2টোর পর থেকে বৃষ্টি হতে পারে এই জায়গাগুলো। আপনি যখন জেনে নিলেন যে ফোরকাস্টের মাধ্যমে যে বৃষ্টি হতে পারে আজ 2টোর পর থেকে, আপনি বেরিয়ে যাচ্ছেন এখন 12টার সময়, আপনার ফিরে আসতে হয়তো 4টে-5টা বাজতে পারে। তাহলে আপনি কি করবেন? বাড়ি থেকে বেরোনোর সময় আপনি নিশ্চয়ই ছাতা নিয়ে বেরোবেন, কারণ আপনি তো জেনে গেছেন যে বৃষ্টি হতে পারে, ফোরকাস্টে জানানো হয়েছে। তাহলে আপনি যখন জেনেই গেছেন, নিশ্চয়ই আপনি আপনার প্রোটেকশন নিয়ে যাবেন। এবারে যে ব্যক্তিটা জানা নেই বা যার জানা নেই, সে কি করবে? সে এমনি চলে যাবে। সে কি প্রোটেকশন নেওয়ার চেষ্টা করবে? না, নিতে চাইবে। আকাশ পুরো পরিষ্কার, চারিদিকে ঝলমল করছে, সে কেন ওটা নিতে যাবে বা নেওয়ার চেষ্টা করবে না? তাই সে চলে গেল। 2 জন বাজার থেকে ফিরে এলেন, দেখা গেল সে পুরো ভিজে গেল। আপনি কিন্তু শুকনো বা সুস্থই রয়েছেন, সে জ্বরে পড়ে গেছে, নানা রকম সমস্যা, ঠান্ডাজনিত রোগে সে পড়েছে, কারণ বৃষ্টির জলে ভিজেছে। তাহলে এটাই হয়েছে এই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির মূল বিষয় বা প্রতিকার, যাই বলুন না কেন। কারণ আপনি যখন জেনে যাচ্ছেন তখন কিন্তু একটা প্রোটেকশন নিচ্ছেন। হ্যাঁ, আপনার মাথাটা বাঁচবে, পুরো শরীরটা হয়তো বাঁচবে না। ঠিক তেমনি আপনার পুরো শরীরটা বা মাথাটাও ভিজবে না যদি আপনি প্রোটেকশন নিতে পারেন। তাই বৃষ্টি হবে, অর্থাৎ আপনার যা সমস্যা, সে সমস্যা আসতে পারে, কিন্তু তাকে টেক অফ করা বা তাকে প্রোটেক্ট করা, এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে তখনই যখন আপনি ওই বিষয়টা জানতে পারবেন। তাই বারবার বলছি, আপনার জীবনের যে সমস্যা রয়েছে সেগুলো আপনি কিছুটা হলেও দেখে জানতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখলে। এবং আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। এবার এই ভিডিও দেখার পর আপনি যখন বুঝতে পারলেন যে আমার সম্ভবত এই সমস্যা রয়েছে, তখন আপনি কি করলেন? আমার সঙ্গে যোগাযোগ করলেন। আমি আপনাকে একটা পথ দেখাতে পারলাম কি, যে হ্যাঁ, আপনার জীবনে সমস্যা রয়েছে, সেখান থেকে সমাধান পেতে গেলে আপনাকে এই জিনিসগুলো কারেক্ট করতে হবে।
তাহলে কি করবেন আপনি? তখন আপনি ওই জিনিসগুলো নিতে চেষ্টা করবেন, কারণ আপনি জেনে গেছেন বৃষ্টি আসছে, ছাতা নিয়ে যেতে হবে। আর না জানলে তখন আপনি ছাতা নেবেন না, এমনি যাবেন। এটাই আমার কাজ, বা এই সংখ্যাতত্ত্ব নিউমেরোলজির কাজ। তাই আজ এই পর্যন্ত। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন, পাশাপাশি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো সমস্যা থাকলে আপনি লিখে পাঠাতে পারেন। তার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন। জয় জয় বজরঙ্গবলী।